তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় আমরা ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি ডির যে কমন যোগ্য প্রশ্ন উত্তরের সিরিজ শুরু করেছি। আজকে নতুন একটা সিরিজ যেখানে আমরা আরও গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন দেখব, যেগুলো এই পরীক্ষার পারপাসে খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই কিন্তু এখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবে। তাহলে চলো শুরু করে দেবো। এর আগে যারা অনেকগুলো সেট হয়ে গেছে, যারা দেখোনি, তোমাদের জন্য প্লে লিস্ট বানিয়ে দিয়েছি। তো প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। দেখো, প্রথম যে প্রশ্ন, তোমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে সাথে সাথে। দেখো, ভারতের রাষ্ট্রপিতা কাকে বলা হয়? মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, রবীন্দ্রনাথ ঠাকুর না ডক্টর রাজেন্দ্র প্রসাদ? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, মহাত্মা গান্ধীকে ভারতের রাষ্ট্রপিতা বলা হয়। ঠিক আছে? তো এটা কিন্তু বহু পরীক্ষায় এসছে প্রশ্ন এবং অবশ্যই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখতে পাচ্ছ, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? তো প্রতিভা পাটিল, ইন্দিরা গান্ধী, শ্রী মাভো বন্দ্যোপাধ্যায় না নোয়ানি মোমাস? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, শ্রী মাভো বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং কোন দেশের? তিনি শ্রীলঙ্কার কিন্তু প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন। ঠিক আছে? তো আর যদি বলে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী আমরা দেখব 3 নম্বর প্রশ্ন, যে মাউন্ট এভারেস্ট কোন পর্বতশ্রেণীতে অবস্থিত? আল্পস, আন্দিজ, হিমালয় না রকি? আমরা প্রত্যেকে জানি কি হিমালয় কিন্তু যে অবস্থিত, এবং হিমালয়ের উচ্চতম যে শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট, এটি নেপালে অবস্থিত। এটাও কিন্তু পরীক্ষা প্রশ্ন এসেছিল। নেক্সট আমরা দেখব পরবর্তী যে প্রশ্ন, কি বলেছে? চন্দ্রযান 3 এটি কোন বছর লঞ্চ হয়েছিল? 2021, 22, 23 না 2024? খুবই গুরুত্বপূর্ণ। অপশন সি, 2023 সালে কিন্তু 14ই জুলাই চন্দ্রযান 3 লঞ্চ হয়েছিল। আচ্ছা, পরবর্তী আমরা দেখে নেব 5 নম্বর, ভারতের জাতীয় পতাকা কে ডিজাইন করেছে? বহু পরীক্ষায় প্রশ্নটা আসে। তো আমরা জানি যে তিরঙ্গা আমাদের যে ভারতের জাতীয় পতাকা। ঠিক আছে? তো সেই তিরঙ্গা, এই যে তিরঙ্গা, এটা কে ডিজাইন করেছিল? পিঙ্গালি পাঠক, পিঙ্গালি ভেঙ্কাইয়া, গান্ধীজি না নেতাজি? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, পিঙ্গালি ভেঙ্কাইয়া। তিনি কিন্তু ভারতের জাতীয় পতাকা ডিজাইন করেছিলেন। আচ্ছা, পরবর্তী আমরা দেখে নেব 6 নম্বর, তরুণের স্বপ্ন এই বইটির লেখককে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইন্দিরা গান্ধী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর না সুভাষচন্দ্র বসু? উত্তর হবে অপশন ডি, নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু এই বিখ্যাত গ্রন্থটি লিখেছেন। সেটা হচ্ছে তরুণের স্বপ্ন। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন 7 নম্বর দেখব, যে ভারতের জাতীয় পাখি কি? প্যাভোকিস্টোটাস, প্যান্থেরা টাইগ্রিস, ন্যাথানিয়াল নেজা নাকি ম্যাচ খামে? আচ্ছা, নেক্সট অপশানটা একটু নিচে চলে এসছে, ম্যাচ খামে। তো উত্তরটা কী হবে? উত্তর হবে অপশন এ, প্যাভোক্রিস্টেটাস। তো ভারতের জাতীয় পাখি কি? ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর। দেখো, এখানে কিন্তু একটু ঘুরিয়ে করা হয়েছে, এখানে ময়ূরের বিজ্ঞানসম্মত নাম দিয়ে দিয়েছে। তো প্রশ্ন যদি একটু ঘুরিয়ে করতে হয়, তো এইভাবে কিন্তু ঘুরিয়ে করতে পারে। ঠিক আছে? তো আচ্ছা, পরবর্তী 8 নম্বর প্রশ্ন আমরা দেখব, কি বলছে? ভারতের দ্বিতীয় সর্ববৃহৎ রাজ্য কোনটি আয়তনের ভিত্তিতে? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান না মধ্যপ্রদেশ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, মধ্যপ্রদেশ। এখানে কিন্তু ভুল করবেন, এখানে দ্বিতীয় বলেছে। সর্ববৃহৎ রাজ্য বললে তবে কিন্তু রাজস্থান হতো, কিন্তু যেহেতু দ্বিতীয় বলেছে তাহলে কিন্তু মধ্যপ্রদেশ হবে। মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল। ঠিক আছে? আর রাজস্থানের রাজধানী কি? এটা তোমাদের আজকে হোমওয়ার্ক প্রশ্ন। রাজস্থানের রাজধানীর নাম কি? আচ্ছা, নেক্সট আমরা দেখব আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়? তো 4টে অপশন বহুবার এই প্রশ্নটা এসছে, 15 আগস্ট, 8ই মার্চ, 5ই জুন নাকি 1 মে? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, 8ই মার্চ। 8ই মার্চ কিন্তু আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। 15 আগস্ট আমরা জানি যে ভারতবর্ষের স্বাধীনতা দিবস আমরা পালন করে থাকি। 5ই জুন এর কি, এটা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। আর 1 মে শ্রমিক দিবস পালন করা হয়ে থাকে। ঠিক আছে? পরবর্তী আমরা দেখব যে 10 নম্বর, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? তো গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র না যমুনা? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, সিন্ধু। দেখো, এখানে দুরকমভাবে প্রশ্ন আসে। হরপ্পা সভ্যতাকেই কিন্তু ইন্দাস সিন্ধু সভ্যতা বলা হয়। ঠিক আছে? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনও বলা হয়। তো হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা বললে তো সিন্ধু নদীর তীরে কিন্তু হবে। তা যদি বলে দেয় যে সিন্ধু সভ্যতার মধ্যে, বা যদি বলে যে শুধুমাত্র হরপ্পা এটি কোন নদীর তীরে, এটা কিন্তু রাভি হবে। রাভি নদীর তীরে শুধু হরপ্পাটা রয়েছে, কিন্তু যেহেতু হরপ্পা সভ্যতা বলেছে, অর্থাৎ এখানে সিন্ধু সভ্যতার কথা বলা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন, যে ভারতের সংবিধানের প্রস্তাবনা কোথা থেকে অনুপ্রাণিত? মার্কিন সংবিধান, জার্মান সংবিধান, কানাডিয়ান সংবিধান না রাশিয়ান সংবিধান? তোমরা জানো ভারতবর্ষের সংবিধানের বিভিন্ন জিনিস আমরা কিন্তু বিভিন্ন দেশ থেকে কিন্তু সংগৃহীত করা হয়েছে। ঠিক আছে? বা অনুপ্রেরণা বা ওখান থেকে নিয়ে কিছু কিছু চেঞ্জও করা হয়েছে। তো এই যে প্রস্তাবনা বা প্রিয়াম্বেল, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? তো উত্তর হয়ে যাবে অপশন এ, মার্কিন সংবিধান। তো অর্থাৎ ইউএসের যে সংবিধান থেকে কিন্তু এই প্রস্তাবনা বা প্রিয়াম্বেলটা নেওয়া হয়েছে। নেক্সট আমরা দেখে নেব 12 নম্বর, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ 2023 জয়ী দল কোনটি? ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড না পাকিস্তান? তো তোমাদের এখানে মনে হতে পারে, দাদা এত পেছনে কারেন্ট অ্যাফেয়ার্স কেন বলছেন? কারণ লাস্ট বিশ্বকাপ কিন্তু ক্রিকেট বিশ্বকাপ 2023-এই হয়েছে, পরবর্তীটা হবে 2027-এ। ঠিক আছে? তা যেহেতু এটা লাস্ট হচ্ছে, তো এটা কিন্তু ইম্পর্টেন্ট হতেই পারে। তো উত্তর হবে অপশন বি,
অস্ট্রেলিয়া কিন্তু এই যে বিশ্বকাপটা জিতেছিল ভারতকে হারিয়ে। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব সারে জাহাঁ সে আচ্ছা এই গানটি কে রচনা করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, ইকবাল না শ্যামাপ্রসাদ? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, ইকবাল। মোহাম্মদ ইকবাল কিন্তু সারে জাহাঁ সে আচ্ছা এই বিখ্যাত দেশভক্তি গানটি কিন্তু তিনি করেছিলেন। নেক্সট আমরা দেখে নেব পরবর্তী যে প্রশ্ন, যে কোন রাজ্যে কাজিরাঙা জাতীয় উদ্যান রয়েছে? বহু পরীক্ষাটা জানতে চাওয়া হয়। পশ্চিমবঙ্গ, আসাম, বিহার না উড়িষ্যা? উত্তর হবে অপশন বি, আসাম। ঠিক আছে, আসামে কিন্তু কাজিরাঙা জাতীয় উদ্যান আছে। এখান থেকে আরও একটা প্রশ্ন করা হয় যে এখানে কি বিখ্যাত? এখানে কিন্তু এক শৃঙ্গ গন্ডার জন্য বিখ্যাত। বহু পরীক্ষায় প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছে যে এক শৃঙ্গ গন্ডার যে কাজিরাঙা যে ন্যাশনাল পার্ক, এটা কোন প্রাণীর জন্য বিখ্যাত? সেটা হচ্ছে এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। নেক্সট 15 নম্বর, ইউরিয়া কী ধরনের সার? ফসফরাস সার, নাইট্রোজেন সার, পটাশ সার না জৈব সার? উত্তর হবে অপশন বি, ইউরিয়া হচ্ছে নাইট্রোজেন ঘটিত কিন্তু একটি সার হচ্ছে ইউরিয়া। ঠিক আছে তো। আচ্ছা, পরবর্তী আমরা দেখে নেব 16 নম্বর, যে ভারতের প্রথম ডেপুটি প্রধানমন্ত্রী কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু না সর্দার প্যাটেল? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু ভারতবর্ষের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন এবং প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু এবং প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। নেক্সট আমরা দেখে নেব যে চায়নাম্যান এই শব্দটা কিসের সঙ্গে যুক্ত? ক্রিকেট, ফুটবল, হকি না এখানে আরও একটা চলে এসছে পরবর্তী বাস্কেটবল? ঠিক আছে তো। তো উত্তর কী হবে? উত্তরটা এখানে হয়ে যাবে অপশন এ, যে ক্রিকেটের সঙ্গে কিন্তু এই চায়নাম্যান শব্দটি জড়িত। তো নেক্সট আমরা দেখে নেব বিদ্যুৎ পরিমাপের একক কোনটি? তো বিদ্যুৎ পরিমাপের একক ওয়াট, জুল, নিউটন না অ্যাম্পিয়ার? উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, অ্যাম্পিয়ার। বিদ্যুৎ পরিমাপের একক হচ্ছে অ্যাম্পিয়ার। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব যে নীল বিদ্রোহ কোথায় শুরু হয়েছিল? বিহার, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ না উড়িষ্যা? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় কিন্তু এই যে বিখ্যাত ইন্ডিগো রিভলিউশন বা নীল বিদ্রোহ, এটা কিন্তু হয়েছিল নদিয়া। মাথা রাখবে, যদি ডিস্ট্রিক্ট হিসেবে বলে তাহলে হচ্ছে নদিয়া হবে। নেক্সট আমরা দেখে নেব রামায়ণ কে রচনা করেছিলেন? ত্যাগরাজ, কালিদাস, বাল্মীকি না তুষার? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, মহর্ষি বাল্মীকি তিনি কিন্তু রামায়ণ রচনা করেছিলেন। আর যদি বলে মহাভারতকে রচনা করেছিলেন তাহলে হচ্ছে বেদব্যাস। ঠিক আছে তো। আচ্ছা, নেক্সট আমরা দেখে নেব পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি? আফ্রিকা, ইউরোপ, এশিয়া না দক্ষিণ আমেরিকা? উত্তর হবে অপশন সি, এশিয়া। এশিয়া হচ্ছে পৃথিবীর সবথেকে বড় মহাদেশ। আর যদি বলে সবথেকে ছোটো মহাদেশ কোনটা, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ হচ্ছে সবথেকে ছোটো মহাদেশ। নেক্সট জিপিএস এর পুরো কথা এখানে উত্তরটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে গ্লোবাল পজিশনিং সিস্টেম। ঠিক আছে, জিপিএসের ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। তোমরা জানো যে জিপিএস মোবাইলে থাকে বা জিপিএস দিয়ে লোকেশন কিন্তু ট্র্যাক করা যায়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে নিচের কোন নদীটি পশ্চিমবঙ্গ এবং আসামকে বিভক্ত করেছে? ঠিক আছে, অর্থাৎ আসাম এবং যে ওয়েস্ট বেঙ্গল এবং আসামকে বিভক্ত করেছে কে? দামোদর, হুগলি, সংকোষ না রূপনারায়ণ? উত্তর হবে অপশন ডি, সংকোষ। অপশন সি হচ্ছে সংকোষ। নেক্সট চন্দ্রযান 1 এটা কবে উৎক্ষেপণ করা হয়েছিল? 2005, 2008, 11 না 14? তো উত্তর কী হবে? উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 2008 সালে কিন্তু চন্দ্রযান 1 উৎক্ষেপণ করা হয়েছিল। পরবর্তী জিএসটি এটা কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে চালু হয়? 97, 100, 101 না 102? উত্তর হবে অপশন সি, 101তম সংবিধান সংশোধন, যেটা 2016 সালে হয়েছিল। তো সেই অনুযায়ী কিন্তু আমাদের যে জিএসটি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এটি চালু হয়েছিল এবং 1 জুলাই দিনটিকে কিন্তু জিএসটি ডে হিসেবে পালন করা হয়। নেক্সট কোকিলা নামে ডাকা হয় কাকে? ইন্দিরা গান্ধী, সরোজিনী নাইডু, অ্যানি বেসান্ট না প্রতিভা প্যাটেল? উত্তর কী হবে? উত্তর হবে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুকে কিন্তু কোকিলা নামে ডাকা হয়ে থাকে। নেক্সট জলই জীবন এটি কোন ধরনের স্লোগান? এই প্রশ্নটা কিন্তু খুবই ভালো প্রশ্ন। রাজনৈতিক, পরিবেশগত, ধর্মীয় না বিজ্ঞান? তো উত্তর এখানে কিন্তু বিজ্ঞান হবে না, এটা হবে পরিবেশগত একটা কিন্তু স্লোগান হচ্ছে জলই জীবন। নেক্সট 28 নম্বর প্রশ্ন, বিশ্ব মানব অধিকার দিবস এটা কবে পালন করা হয়? 8ই মার্চ, 5ই জুন, 10ই ডিসেম্বর না 20 এপ্রিল? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, 10ই ডিসেম্বর বিশ্ব মানব অধিকার দিবস পালন করা হয়ে থাকে। নেক্সট আমরা দেখব যে 29 নম্বর প্রশ্ন, যে বাংলার নবজাগরণের অন্যতম পথপ্রদর্শক কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দীনবন্ধু মিত্র না রামমোহন রায়? তো উত্তর হবে অপশন ডি, রাজা রামমোহন রায়। তিনি কিন্তু যে নবজাগরণের পথ প্রদর্শক ছিলেন। ঠিক আছে, তার রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিল? এটা কিন্তু বহু পরীক্ষায় জানতে চায়, সেটা হচ্ছে সম্রাট দ্বিতীয় আকবর। নেক্সট ইন্টারনেট ব্যবহারে কোন সফটওয়্যার দরকার? মাইক্রোসফট ওয়ার্ড, ব্রাউজার, এক্সেল না নোটপ্যাড? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, ব্রাউজার। ব্রাউজারটা কিন্তু দরকার, আর ওয়ার্ড, এক্সেল, নোটপ্যাড এগুলো কিন্তু যে ইন্টারনেট ব্যবহার করার জন্য লাগে না। ঠিক আছে তো। তো এটা ছিল 30টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 30-এ কত পেলে অবশ্যই তোমরা সেটা জানাও। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন।